সুতরাং হ্যাঁ, একটা গজল, একটা গজল ঠিক আছে। কি গাবো? না, এমন কোন গজল হবে না যেই গজল আমাদের আমলের জজবা নষ্ট করে দেয়। সব গজল গাওয়ার মতো স্টেজ বয়ানের ময়দান না। কিছু গজল আছে এগুলো ইউটিউবের জন্য ঠিক আছে, কিছু গজল আছে মাহফিলের জন্য। আমি বয়ানের ফাঁকে যা আসছে তাই গাইছি। এখন যেটা গাবো এটা আমার সাথে সবাই গাবেন, পারবেন? কথা কয় না, পারবেন? ভাইরা, এই যে অনেকে ফোন টোন দেয় আমাদেরকে, বলে খালি এত বছর জ্বালাইতো যে হুজুর আপনাদের গজলের বই বের করেন না কেন। গত 2 দিন আগে এটা বইমেলায়, ইসলামী বইমেলায় উদ্বোধন হয়েছে। আমার সমস্ত গজল বলবো না, আংশিক কিছু গজল যেগুলো মোটামুটি সমাজে মানুষ শুনে গায়, এই যত গজল লেখা আছে যদিও, তবে আপনারা যে ফেসবুক টেসবুক যা বলেন এগুলো এখানে আছে আর কি। মোটামুটি আমাদের ছেলেরা, বাচ্চারা গায় না গজল, গাইতে গেলে ভুল বল করে, মানে কি যে গায় নিজেও জানে না। আমরা গাইছি একটা, সে গায় আরেকটা, মাইকটা সামনে নিয়ে উল্টা পাল্টা গায়। কারণ কি? ওই লেখা জানে না, লিরিক জানা নাই। লিরিক না জানা থাকার কারণে আমাদের সন্তানরা গাইতে পারে না, সহিটা ভুলটা গায়। তো এই গজলের বইটা আপনাদের জন্যই তৈরি করা। সুতরাং যারা গজল চর্চা করে, যারা গজল পছন্দ করে, এই বইটা তাদের জন্য খুব বেশি কাজে লাগবে। আমি এখন যেটা গাবো আমার সাথে গাবেন তো ইনশাল্লাহ? একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আমার সাথে এতটুকু গাবেন, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল। স্বাধীনতার বয়স বেরিয়ে এত বছরে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির তবু নাহিলেশ, শান্তির লাগি কাইন্দা মরি, শান্তির কোনো নাহিলেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে দেখো ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতেই যায় ক্ষমতা দেশ, যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ, যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল বাংলাদেশে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। আসমান থেকে বৃষ্টি আসবে না, বৃষ্টির ব্যবস্থা করব। 3 নম্বর, সম্পদ যদি না হয়, টাকা পয়সা নাই, সম্পদ নাই, সন্তানও নাই, ইস্তেগফার পড়বার টাকাও দেব, সন্তানের ব্যবস্থাও করে দিব। অর্থাৎ ইস্তেগফার এমন একটা আমল, বিপদে পড়লেন, মুসিবতে পড়লেন, টেনশনে আছেন, ঝামেলায় পড়ছেন, টাকা নাই, সম্পদ নাই, বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, এমন কোন ঝামেলা দুনিয়াতে নাই যেই ঝামেলার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে যেই ঝামেলা দূর হয় না। এই কারণে নবী আমার বলেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যে যদি জমানের মধ্যে ইস্তেগফারটাকে উঠায় নিতে পারে, আল্লাহ পাক সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে নেবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, মাগরিব থেকে এখন পর্যন্ত বয়ান শুনছেন, আলহামদুলিল্লাহ অনেক কিছু শুনছেন, ভুলেও গেছেন, মনেও থাকবে না, কিন্তু সব ভুলে গেলে টেনশনের কারণ নাই। একটা জিনিস তো মনে রাখা দরকার আছে না নাই? নিজের টাকায় আসলেন, নিজের টাকায় যাবেন, টাকাও দান করলেন, পকেটটা তো ফাঁকা আছে, পকেটের মধ্যে ইস্তেগফারটা ঢুকায় নেন, নিয়ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূল হওয়ার পরেও প্রতিদিন 100 বার ইস্তেগফার করতাম। তার মানে আল্লাহর নবী যদি 100 বার পরে, আমাদেরও তো 1 কোটি বার পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। গুনাহের বোঝা বাড়ে, কমাইতে পারি না। এই কারণে প্রত্যেক দিন কমাস কম 100 বার করে ইস্তেগফার পড়ার চেষ্টা করব। সহজ সুরত কি? 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস কি আছে আপনাদের?
আমাদের দেশে অধিকাংশ মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস নাই, অধিকাংশ মানুষের নাই। ফজর পড়ে না, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশাও পড়ে না, অনেকে তো জুমাও পড়ে না। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পড়েন ইনশাআল্লাহ 100 বার হয়ে যাবে। 100 বার করে ইস্তেগফার প্রতিনিয়ত কেউ যদি করে, তার না থাকবে বিপদ, না থাকবে মুসিবত, না থাকবে রিজিকের অভাব, না থাকবে সন্তানের অভাব, না থাকবে ঘরে অশান্তি, সবকিছু আল্লাহ পাক দূর করে দেবে ইনশাআল্লাহ। কি বিশ্বাস হয়? নিয়ত করেন আজকে থেকে, এখন থেকে, আজকে বাসায় যায় 100 বার পড়বো, আজকে থেকে কারা কারা 100 বার ইস্তেগফার পড়বো, হাতটা তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো, জোরে বলেন আমিন। এই আজকের মাহফিলের সব কিছুর কামিয়াবি এই জায়গাটায়। যদি কেউ আজকে থেকে নিয়ত করে যে আমি প্রত্যেক দিন 100 বার কম আজ কম ইস্তেগফার পড়বো, 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে পড়লে 20 সেকেন্ড লাগবে, বেশি লাগবে না। 20 বার পড়তে 20 সেকেন্ড, এর বেশি কিছু লাগবে না। আপনি যদি পড়েন তো ইনশাআল্লাহ আশা করা যায় আজকের মাহফিলে যারা আয়োজন করছে, টাকা দিয়েছে, শ্রম দিয়েছে, এদের আয়োজনও কবুল হয়ে যাবে। কি বলেন, ঠিক না? এক এক মাহফিল থেকে এক একটা আমল নিলে ভাই মানুষ আর গুনাহগার থাকতো না, সব ওলি হয়ে যেত। কিন্তু মানুষ আসে মাহফিলে, বসে মাহফিলে, শুনেও মাহফিল, আমল করে। এই জন্য আমল করবো তো ইনশাআল্লাহ। বন্ধু দুনিয়ার বাইরের মানুষকে লাগায় লাভ নাই, দুনিয়ার মানুষকে বানায় লাভ নাই। ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক আপনার বন্ধু হয়ে যাবে। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে। সুবহানাল্লাহ। এই রাজি আছেন? পড়বেন তো ইনশাআল্লাহ। কোন রাজনৈতিক দলের নেতাদের পিছনে ছুটার চিন্তা বাদ দিয়ে দেন। অনেক ছুটছেন, হ্যাঁ ছুটবেন ততক্ষণ যতক্ষণ নেতা ইসলামের পক্ষে আছে। ইসলামের বিপক্ষে যাবে এরকম নেতারে আমরা ধরিও না, যাইও না, গনিও না। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদেশে কারো পিছনে আমাদের সময়, আমাদের কণ্ঠ ব্যয় করব না। অনেক করে দেখছি, কোনো ফায়দা হয় নাই, সুতরাং দরকারও নাই। যারাই ক্ষমতায় পায় তারাই হনুমান হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দুনিয়ার চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তা করার সময়। ফিতনার জামানা, ফাসাদের জামানা, যত ঝামেলা থেকে বাঁচা যায়, যত আল্লাহর দিকে আগানো যায়, এই কারণে সবকিছু বাদ দিয়া আল্লাহর জবানে, আল্লাহর দেয়া কণ্ঠে আল্লাহর নাম জবানে উঠায় নেবেন। যখন সময় হয়, চায়ের দোকানে আছেন, বাজারে যাচ্ছেন, গাড়িতে বসে আছেন, নিজের ফ্যাক্টরিতে বসে আছেন, ব্যবসা বাণিজ্যে বসে আছেন, বাস সময় আছে, হাতের তো কাজ নাই, পায়ের তো কাজ নাই, জবানের কাজ উঠায় নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। আজকের প্রোগ্রাম থেকে 10 জন হোক, এই 10 জনের কামিয়াবি, এই কামিয়াবি। 20 জন হোক, 20 জনের মা বোনরা রান্না করবে তো ইস্তেগফার করবে, মা বোনরা ঝাড়ু দিবে তো ইস্তেগফার করবে, মা বোনরা কাপড় ধুবে তো ইস্তেগফার করবে, মা বোনরাও পড়বে, জামাইরাও পড়বে, বাচ্চারাও পড়বে, সবাই পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। যা কথা বললাম শুনলাম, ভুল ত্রুটি হলে আল্লাহ পাক ক্ষমা করে দেখ। আপনাদের এই মাহফিলটা মোটামুটি 2-3 বার মনে হয় ডেট পাল্টানো হয়েছে, বৃষ্টির কারণে হবে কি হবে না, হবে কি হবে না, এরকম একটা পজিশন ছিল। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করে দিছে। আজকের এই ডেটটাও আমার ছিল না, গত মনে হয় কত হয়তো 20 দিন আগে হবে হয়তো। এই ডেটটা হুট করেই ওদের এলাকার দ্বন্দ্বের কারণে ক্যান্সেল। তো আলহামদুলিল্লাহ আমাদের ভাই আবুল কালাম ভাই আমার না বইলাই এখানে ফিট করে ফেলছে। ওই প্রোগ্রামটার ওনার সাথে যোগাযোগ করেছিল। তা আলহামদুলিল্লাহ আমি আজকে বলছি যে মাসুম বিল্লাহ সাহেবকে যে আপনাদের নিয়ত ভালো ছিল, যার কারণে আল্লাহ পাক আমার আরেকটা ডেট ক্যান্সেল করে আপনাদেরকে এখানে করার সুযোগ দিয়ে দিছে। তো সুতরাং আসছি আলহামদুলিল্লাহ। এই আশা বসা যদি আল্লাহ পাক কবুল করে, তখন কবুল করবে যখন 10 জন মানুষ এখান থেকে আমলদার হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, যারা বলেন আমিন। উদান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মজমাকে কবুল ও মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মোবারকে পৌঁছে দাও। আয় আল্লাহ যারা আঞ্জাম দিয়েছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, মাশওয়ারা দিয়ে, সকলের সহযোগিতা কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা শেষ পর্যন্ত বসলো, হাত তুললো, আল্লাহ সকলকে মাফ করে দাও। আয় রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দার বিধান মেনে ইমানের সঙ্গে চলার তৌফিক দাও। যুবকদেরকে দিনদার বানায় দাও, নেককার বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে সুস্থতার হায়াত দান করে দাও।
অভাবগ্রস্ততার অভাব দূর করে দাও, ঋণগ্রস্ত যারা আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া সাল্লি আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া সাল্লি আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। হে আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে শুয়ে আছে তাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। হে আল্লাহ, যাদের মা বাবা জীবিত মা বাবাকে সুস্থতার হায়াত দান করে দাও। হে আল্লাহ, জীবনে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.